রেডি? ভাই কিছু অর্ডার দেন, অর্ডার লাগবে, কারণ আমরা যাবো কার কাছে? আপনাদের জীবন আমি জানি অর্ডার দিলে দিতে পারবো, কিন্তু আমার দোকানে কোনো শর্ট নাই। যা ছিল তা আমার দোকানে স্টক হয়ে গেছে, কিন্তু সপ্তাহে আপনাকে 10,000 টাকা অর্ডার দেওয়ার কথা। আপনি তো এক শিডিউলে আমার কাছ থেকে 14,000 টাকার নিয়ে নিলেন। তাহলে বলেন আপনার সাথে আমার কন্ট্রাক্ট মাত্র 60,000 টাকা, সপ্তাহে 15,000 টাকা অর্ডার দিলেই যথেষ্ট, কিন্তু আপনি প্রতি শিডিউলে আমার কাছ থেকে 14,000 করে নেন। তাহলে আমরা যাব কার কাছে? আমাদের তো যাওয়ার জায়গা নেই। সেটা আমি খুব ভালো করে জানি। কোম্পানি লোকের মনে অনেক কষ্ট নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি না। আসলে আমরা যতটুকু পারি সবাইকে একই সমান অধিকার দিয়ে বিজনেস করার জন্য, কোম্পানি রিলেটেডের জন্য হোক, কিন্তু আপনাদের কাছে আছে। কিন্তু আপনারা অনেকে ভালো ব্যবহার করে, আবার অনেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা না। এটা আসলে আমাদের কোনো দোষ না, আমাদের পেট ভরা, তারপরও আপনি বাড়াবাতি দেন। আসলে নিজে যতটুকু খাওয়ার দরকার সেতটুকু আমি খেয়ে ফেলেছি। এবার আপনি পোলাও কোরমা যাই দেন না কেন, আমার পেটে জায়গা নেই, আমি সেটা কি করে খাবো দাদা? তাহলে আপনারটা তো আমি রিটার্ন দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই রিটার্ন শুধু রিটার্ন দিলেই শেষ নয়, রিটার্নের জবাব দিহু পুরোপুরি আমাদেরকে করতে হয়, ঠিক কিনা? সকাল সকাল বলে ফেললেন, কাস্টমার তো মামার বাড়ির মুরুখ নয় যে আমি ধরে খেয়ে ফেলবো। সমস্যা থাকতে হবে, সে নিজে ইচ্ছাকৃতভাবে আমার দোকানে আসতে হবে, ভাইজান আমার এই সমস্যা, তখন আমরা ওষুধটা তাকে দিতে পারি। কিন্তু কারো বাড়িতে যে সেদে সেদে তো আমি তাকে ওষুধ দিতে পারি না, যার কারণে যেখানের প্রোডাক্ট সেখানে আছে, আজ আর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ভাই আপনি রাগ করলেও পারেন, হাসলেও পারেন, কাঁদলেও পারেন, আপনার বসকে যে বলবেন বালুয়াঘাট বাজারের সাত্তার ভাই বলেছে কাস্টমারের যে এত অভাব, এখন আপনারা যে আমাদেরকে এত প্রেসার ক্রিয়েট করেন। ভাইজান আজকে আমাকে অনেক বক্তৃতা দিয়ে বলেছে, বসকে বলে দিবেন সরাসরি আমাদেরকে এতটুকু চাপ দিবেন না, যেই চাপের কারণে 100 টাকার রুগীর বিল আইলে সেখানে 500 টাকায় বিক্রি করলে রুগীর কষ্ট হবে, কিন্তু সাত্তার ভাই মুনাফিকি কাজ করতে পারবে না। যতটুকু কাস্টমারের লাগে ঠিক এতটুকুই কাস্টমারকে দিবে। মন চাই কোম্পানির চাকরি থাক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট কাকে বলবো? মানসিকতা নিয়ে প্রত্যেকটি কোম্পানি একইভাবে আমাদেরকে ক্রিয়েট করা হতো চাপ। তাহলে চিন্তা করে দেখেন, মার্কেটে পেশেন্ট ফল করলেও কিন্তু কোম্পানির কোনো যায় আসে না। দিন শেষের যে সেলসের অ্যাচিভমেন্ট সেটাই আপনাকে কিন্তু পূরণ করে একটি দিবে। সত্য কথা আজ না বলেই নয়, আগে আমরা কোম্পানি লোককে বিশ্রাইতাম, আর এখন কোম্পানির লোক এসে আমাদেরকে বিশ্রায়। আগে আমরা প্রোডাক্ট নেওয়ার জন্য তাদেরকে ফোন দিতাম, কিন্তু তারা এসে এখন আমাদেরকে জাতাজাতি করে। কতটুকু জাতাজাতির পরে আমাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো বের হয়। আসলে দুঃখের কথা বলার জায়গা নেই। আমরা কার কাছে যাব, কোথায় বলবো, কাকে বলবো, কিভাবে বলবো? আমরা তো চাইলে কাউকে বলতে পারি না। আমরা সর্বদাই সুখ দুঃখের গল্প করি একমাত্র কেমিস্টদের সাথে। ঠিক আছে ভাই, আপনার কথা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু পকেটে যদি টাকা না থাকে আপনি বারবার আমার পিছে পিছে ঘুরলে কি লাভ হবে? সামনে সামনে ঘুরবেন না? সামনাসামনি তো ঘুরি, অনেক সময় অনেক কিছু চেষ্টা করি, কিন্তু ম্যানেজমেন্টের কাছে তো আমাদের হাত বাঁধা। আমরা তো চাইলে অন্য রাস্তা দিয়েও হাঁটতে পারি না, কারণ আপনাদের সাথে সম্পর্ক ঠিক থাকলেই আমাদের 2টা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারে। আর সম্পর্কের জায়গা থেকে যদি খারাপ সম্পর্ক হয়ে যায়, তবে আপনার দোকানের জন্য আমার কোনো দরজা খোলা না। আপনি যাই বলেন না কেন, যারা কেমিস্ট তারা আবার এতটা ব্যাকুল নয়। আজ হয়তো বা তার পেটে খিদা নাই, কাল যে খিদা লাগবে এটাই স্বাভাবিক। এই জন্য কোন কেমিস্ট আপনার সাথে এতটুকু দুর্ব্যবহার
আমাকে সে চোখে মানে দরজার সামনে দেখতে চাইবে না। সেও জানে আজ আমার পেটে বুক নেই, কাল যে কোনো মুহূর্তে আমার পেটে বুক হইতে পারে, ওই সময় আমি মুশিয়র ভাইকে বিশ্রাতে হবে। অতএব আজ ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি, কাল ভাই আমার পিছে আসতে হবে, সেই আশা নিয়ে আজকে বক্তব্যটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।